মহিলা হযরত উম্মে জামিল, তিনি তখনও মুসলমান হন নাই। আল্লাহ রাসূল যেই পথ দিয়ে বেশি বেশি হাঁটতেন সেই পথ দিয়ে কাঁটা রাখতেন। একদিন ওই উম্মে জামিল তিনি অসুস্থ হয়ে গেলেন। ওই উম্মে জামিলের সেবা শুশ্রূষা করত তার একজন কন্যা, তিনি অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী পথ দিয়ে হাঁটা লাগলেন, দেখলেন এখন কোনো কাঁটা নাই, কষ্টদায়ক কোনো জিনিস তিনি দেখতে পাচ্ছেন না। তাই তিনি চিন্তা করলেন, হায় রে, যে মহিলাটা আমার পথে কাঁটা দিয়ে রাখতো, তাহলে সেই মহিলা কোথায় আছেন? সেই মহিলা কি অসুস্থ হয়ে পড়েছেন না অন্য কোনো সমস্যায় আছেন? একটু খোঁজ নিয়ে দেখি। সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মে জামিলের ঘরে চলে গেলেন। চলে যাওয়ার পরে দরজায় নক করলেন। দরজায় নক করার পরে মা বললেন, উম্মে জামিল বললেন, মেয়ে দেখো কে আসছে, একটু দেখো। মেয়ে ঘর থেকে বের হয়ে দেখেন মুহাম্মদ দরজার সামনে উপস্থিত। মুহাম্মদের সামনে হযরত ওমর উপস্থিত, হযরত আবু বকর উপস্থিত। মেয়ে বলল, মা, তুমি যার পথে কাঁটা দিয়ে রাখতা ওই মুহাম্মদ তার সঙ্গমঙ্গ নিয়ে চলে আসছে। এখন তো আর তোমার কোনো উপায় নাই, কি করবা? তুমি কই যাবে, কই পালাবা? কোনো মানুষও নাই, চিৎকার দিলে তাও শুনবে না। তোমাকে তো এখানে গলাটা বেশি হত্যা করবে। তখন মা বললেন, কিছু তো করার নাই, আর সে কি চায় তাকে বলো, যা চায় তাই দিব। যদি ক্ষমা চাইতে হয় ক্ষমা চাইব, যদি প্রাণ ভিক্ষা চাইতে হয় জীবনকে ভিক্ষা চাইব। গিয়ে মোহাম্মদকে বলো। মেয়ে আসলেন, বললেন, হে মোহাম্মদ, তুমি কেন আসলা? তুমি কেন আসলা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার মায়ের সাথে কথা বলবো। আমি তোমার মায়ের সাথে দেখাশোনা করতে আসছি। তোমার মা কি অসুস্থ কিনা তার খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকলেন হযরত ওমর আবু বকরকে নিয়ে। ঢোকার পরে ওই মহিলাকে সালাম দিলেন। মহিলাকে বললেন, মা, তুমি কেমন আছো? তোমার কোনো সমস্যা হয়েছে কিনা? আমি তো চিন্তায় পড়ে গেলাম। তুমি প্রত্যেকদিন আমার হাঁটার পথে, আমার চলার পথে, আমার রাস্তার মাঝে কাঁটা দিয়ে রাখতা, আজকে তো কোনো কাঁটা নাই। তাই আমি চিন্তায় পড়ে গেলাম তুমি কোনো অসুস্থ হয়েছো কিনা, তোমার কোনো সমস্যা হয়েছে কিনা। খবর নিয়ে জানলাম তুমি অসুস্থ, এই কারণে তোমার খোঁজ নেওয়ার জন্য আসছি। ওই বৃদ্ধা মহিলা আল্লাহ রাসূলের দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকলেন, আর হতভম্ব হয়ে গেলেন, আর দুই চোখ দিয়ে বৃষ্টির মতো পানিকে প্রবাহিত করলেন। মনে মনে বলতে লাগলেন, হায় রে, জীবনে কারে কত কষ্ট দিলাম। আজকে বিপদের সময় কেউ নাই, আজকে বিপদের সময় মুহাম্মদ আমাদের পাশে আছে। ওই মহিলা চিৎকার দিয়ে বলল, মুহাম্মদ, তুমি আর বিলম্ব করো না। তুমি যে ধর্মের দাওয়াত মানুষকে দিচ্ছ, আমি সেই ধর্মে দীক্ষিত হতে চাই। আমি তোমার হাত দিলাম, তুমি সেই ধর্মে আমাকে দীক্ষিত করো। তুমি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। প্রিয় নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও মা, তুমি বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই বুড়িমা মুসলমান হয়ে গেলেন। দেখেন কত কষ্ট মানুষ তাকে দিয়েছে, কিন্তু তিনি উল্টা খবর নিয়েছেন। আজকে যদি আমাদের সেক্রেটারি আমার কষ্ট দেয়, এই করে আসুন না মসজিদে, আমি মনে মনে